ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক উদীয়মান তরুণ তুর্কি যুব নেতৃত্ব সুমিত দে গত 26শে অক্টোবর স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ওনার স্মরণে স্ত্রী, পুত্র ও ভারতীয় জনতা পার্টির পরিবারের কার্যকর্তাগণের সম্মিলিত প্রয়াসে 1 বৎসর ব্যাপী প্রতি মাসের 26 তারিখ সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে আজ 26 তারিখ সুমিতদের প্রয়াণের দ্বিতীয় মাসে পথশিশু ও দুস্থদের মাঝে রাত্রিকালীন ভোজন ও শীতবস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন ওনার স্ত্রী সোমা সেন দে, পুত্র সৌম্যদীপ দে, ভাইরা নিবাস দেব, রূপালী অধিকারী, সুমিত রায়, তাপস দাস, বিশ্বদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম চৌধুরী, দীপজ্যোতি পাল সহ যুব সমাজ সেবকরা। সুমিত দে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, একজন উদার সমাজ সেবক ছিলেন, যিনি প্রতিনিয়ত সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আবিষ্কৃত রেখেছিলেন। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সোমা সেন দে, ওয়াইফ অফ সুমিত দে, স্বর্গীয় সুমিত দে, হয়তোবা আপনারা সবাই চিনেন। গত অক্টোবরের 26 তারিখে উনি আমাদের সবাইকে মানে এই ভবসাগরে, দুঃখের সাগরে ফেলে চলে গেছেন। তো ওনার যে নীতি আদর্শ সেটাকেই আমরা পাথেয় করে প্রত্যেক 26 তারিখে আমরা দুস্থদের বা গরিবদের একটু সাহায্যার্থে আমরা হাত বাড়িয়ে দিয়েছি। এখানে আমরা সবাই আছি, এটা আমাদের পরিবার। তো গত 26 তারিখে, নভেম্বরের 26 তারিখে আমরা সবাই প্রান্তিক বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে দুপুরের খাবারের ব্যবস্থাটা করেছিলাম। তো আজকে ডিসেম্বরের 26 তারিখ ওর 2 মাস পূর্ণ হলো। এই 2 মাস পূর্তি উপলক্ষে আমি এবং আমরা সবাই মিলে রাত্রিবেলা যারা দুস্থ যারা আছে, এই যে শীতের রাত্রে যারা কষ্ট পাচ্ছে, তাদেরকে একটু উষ্ণ অনুভূতি দেওয়ার জন্য শীতবস্ত্র দিলাম, আর রাত্রে একটু খাবারের ব্যবস্থাটা ওদেরকে করে দিলাম। এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস, আর কিছু না। এবং প্রত্যেক মাসে 26 তারিখটাকে আমি এবং আমাদের সবাই মিলে কোনো না কোনো একটা ছোটোখাটো আমরা গরিবদের, দুস্থদের কোনো না কোনোভাবে সাহায্য করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। যেটা ওর আদর্শ ছিল, যেটা আমি খাই না খাই অন্যে যাতে খায়, সেটাকেই আমরা পাথেয় করে চলব। ও শুধু কোনো একজন রাজনৈতিক নেতৃত্বই ছিল না, ও একজন সবার কাছে, এই যে ছেলেরা আছে, এই যে যারা আমার সাথে আছে, ওদের আদর্শ ছিল। তারাও ওদের আদর্শটাকে পাথেয় করে আগামী জীবনটাকে তারা এগিয়ে নিতে চায়, তাই আমাদের ক্ষুদ্র প্রয়াস।